হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা কেক নিয়ে হাজির হয়েছি, কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বানাচ্ছি সুজির কেক। দেখুন তাহলে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে 10 টাকা দামের যে সুজি পাওয়া যায়, সেই 10 টাকা দামের একটা সুজির প্যাকেট আমি নিয়ে নিয়েছি। এই সুজিটাকে আমাকে ভালো করে মিক্সিতে ভালো করে মিহি করে নিতে হবে। দেখুন এভাবে মিহি করে নিতে হবে। আমার সুজির মিক্সারটা হয়ে গেছে। এবারে এটা ঢেলে রাখলাম একটা বয়েলের মধ্যে। এবার 150 গ্রামের মতো চিনি আমি নিয়ে নিলাম। এই চিনিটাকে আমাকে পুরো গুঁড়ো করে নিতে হবে। মাপটা ঠিকমতো দেখে নিতে হবে, তবে কেকটা খুব সুন্দর হবে। এবার চিনি গুঁড়োটাকে আমি ওই মিক্সচার মধ্যে ঢেলে দিলাম। এবার দুটোকে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে আমি 2 চামচ মতো আমুল দুধ অ্যাড করলাম। এবার হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার হাফ কাপ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে। মেশানো। এবার ওর মধ্যে আমি 200 গ্রাম মতো দুধ নিয়েছি, কিন্তু অতটা দুধ লাগবে না আমার। প্রথমে অল্প করে দুধ নেওয়া হলো, প্রথমে অল্প করে দুধ নিলাম। দুধ নিয়ে ভালো করে দেখতে হবে কতটা ভারী ভারী হচ্ছে নাকি। খুব একটা পাতলা করা তো চলবে না। দুধ দিয়ে ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে। যত ফেটাবো ততই কেকটা ভালো হবে, নরম আর স্পঞ্জি হবে। এবার এর মধ্যে কত ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, যেমন কাজু কিশমিশ আর কালো কিশমিশ, এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে আর এর মধ্যে দিয়ে আমি মিলিয়ে দিলাম। আগেই আমি মিলিয়ে দিলাম। এবার 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবারে ফেটিয়ে নিই। এর মধ্যে আমি 1 চামচ বেকিং পাউডার দিলাম আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এটা লাস্টেই মেলাতে হয়। ভালো করে একবার আমি মিশিয়ে নিচ্ছি, সবগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে আমি 30 মিনিট মতন ঢেকে রেখে দেবো, তাহলে সুজিটা যাতে বসে যাবে। আর এইভাবে একটা আমি অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভালো করে বাটিটাকে চারিপাশ দিয়ে বাটিটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চারিপাশে। ওই মাপেরই একটা আমি কাগজ দিয়ে একটা গোল শেপ করে কেটে নিয়েছি, ওইটাকে বসিয়ে দিলাম। ওর মধ্যে একটু তেল ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কি সুন্দর পাতলা পাড়া, বেশ ভালোই হয়ে গেছে। বেশ বেশি ঘনও না বেশি ভারীও না, ঠিক মাপ মতো হয়েছে। এবার ব্যাটারটাকে পুরোই বাটিটার মতো আবার ঢেলে নিতে হবে। বাটিটাকে তো একটু ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে বাতাস বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে, কোনো জায়গা ফাঁকা থাকবে না। এদিকে একটা আমি কড়াই বসিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে বালি দিয়েছিলাম। বালিটা আমার বেশি গরম হয়ে গেছে, স্ট্যান্ড বসিয়ে দিলাম একটা। স্ট্যান্ডের মধ্যে এটাকে সাবধান করে বসিয়ে দিতে হবে ভালো করে।
একটা থালা দিয়ে আমি ঢেকে দিলাম ভালো করে। এই কেকটা বানাতে আমার 50 মিনিট পর্যন্ত লাগবে। তো মাঝে সাঝে একটু খুলে খুলে দেখতে হবে আমাকে কতটা কেক হয়েছে, দেখতেও হবে। তো এখন আমি এবার একটু খুলে দেখলাম, মানে 15 মিনিট হয়ে গেল। 15 মিনিট পর এবার আমি কাজু কিশমিশ আর একটু কালো কিশমিশগুলোকে ওপর দিয়ে ভালো করে সাজিয়ে দেবো, তা দেখতে ভালো লাগবে। এবার ছড়িয়ে দিলে এবার আমি আবার এবারে ঢেকে দিলাম। খুলে আবার আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখুন অনেকটা ফুলে গেছে কেকটা। কাঠি দিয়ে দেখে নিচ্ছি, না কেকটা এখনো হয়নি, এখন কাঠি দিয়ে লেগে যাচ্ছে। এখন আমাকে আরও কিছুক্ষণ রাখতে হবে এটা। আবার কিছুক্ষণ পরে আমি একটু খুলে দেখছি কীরকম হয়েছে। দেখুন এবারে কেকটা অনেকটা ফুলে গেছে। এবার প্রায় হয়ে গেছে, আর কাঠিতে আমার লাগছেই না। কেকটা আমার হয়ে গেছে, কিন্তু কেকটা ভালো কালার আনার জন্য আমি প্রথমে একটা ছোটো থালা দিয়ে ঢেকে দিলাম, তারপরে বড় থালা দিয়ে আমি ঢাকলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি ঢাকনাটা আবার খুলছি, ছোটো ঢাকনাটা খুলে দেখবো কীরকম হয়েছে। দেখুন আগে থেকে কালারটা অনেক সুন্দর এসছে আমার। এবার হয়ে গেছে না কেকটা, আর লাগছে না কাঠিতে। এই কেকটা আমি শাঁসের সাহায্যে নামিয়ে নেব, এবার ঠান্ডা করতে দেবো একটু। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা চাকু দিয়ে আমি ধারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে কেকটা উঠে যায় তাড়াতাড়ি। এবার একটা থালা দিয়ে আমি চাপা দেবো, চাপা দিয়ে বাটিটাকে আমি উল্টে দেবো, উল্টে দিয়ে বাটিটা একটু একটু নাড়া দিলেই কেকটা বেরিয়ে যাবে। এই দেখুন কেকটা হয়ে গেছে আমার, কি সুন্দর বেরিয়ে গেল। দেখুন সামনেটাও দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি কাগজগুলোকে তুলে নেব। বাস কাগজটা উঠানো হয়েছে, দেখুন কীরকম নরম হয়েছে কেকটা। এবার চাকু দিয়ে আমি একটু কেটে দেখাবো কেমন হয়েছে কেকটা। দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, নরম হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে কেকটা। দেখলেন তো বন্ধুরা আমি কী করে বানালাম, খুব সহজে আপনারাও বানাবেন। আমি অন্য রকমের কেক বানিয়েছি, কিন্তু সুজি দিয়ে আমি কোনোদিন কেক বানাইনি, তাই আমি সুজি দিয়ে একটু বানিয়ে দেখলাম কেমন হয়। তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আমি তো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। নমস্কার।